আলামিন নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনিয়া আমার নবী যখন মদিনার দিকে চলে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বারবার কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দিয়েছে, কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া বেলাল, জানো আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা আব্বাজান এই মক্কার মাটিতে শোয়া, এজন্য আমি নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাই। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় অল্প কিছুদিন হিজরতের পরে আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল, আমি নবীজির মনটা চাই, আমি নবী মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কুরাইশ বংশের মানুষ যারা, তাদের দায়িত্ব ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে যদি কোনো শেওলা কোনো ধুলাবালি লাগতো, কুরাইশ বংশের মানুষেরা মক্কাতুল মুকাররমাকে সাফাই করতেন, পরিষ্কার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মক্কার জিনারা বড় বড় বাচ্চা, তারা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যায়, তারা তাদের নিজের গায়ে রাজকান দিয়ে, নিজের গায়ে জুব্বা দিয়া মক্কাতুল মুকাররমাকে মুছতে 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 থাকে। আমি হজে যাওয়ার পরেও দেখছি মক্কাতুল মুকাররমার বাহিরের অংশটাকে প্রতি ওয়াক্ত নামাজের পরবর্তী সময়ে অথবা নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় যাবে আজানের সময়, মক্কাতুল মুকাররমার যারা মতুয়া, যারা পুলিশ আছে, তারা আতর লাগায়া লাগায়া মক্কাতুল মুকাররমারে সুন্দর করে, মক্কাতুল মুকাররমারে তারা সাফাই করে। শুধু তাই নয়, যে কালো পাথর, ওই সুমা পাথরের মধ্যে তারা ওই সুন্দর সুন্দর আতরটা লাগায়া দেয়। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের আমার মা, আমার নবীজি রাহমাতুল আলামিন, নবীজির বাবা হযরত আব্দুল্লাহ সহ নবীজির আরো 9 জন চাচা ছিলেন, তারাও কিন্তু মক্কাতুল মুকাররমা পরিষ্কার করেছিলেন। আমার নবীজির কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনিও কিন্তু মক্কাতুল মুকাররমা সাফা করেছিলেন। নবীজির কলিজার টুকরা দাদার অন্যান্য বংশধর যারা, তারাও মক্কাতুল মুকাররমা সাফা আর পরিষ্কার করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন? আমার নবী রহমতের নবী বলেন, আমি নবী যখন থেকে মক্কাতুল মুকাররমাকে আমি পরিষ্কার করতে লাগলাম, আমি একা একা করি নাই, আমার সঙ্গে আমার সাহাবায়ে কেরাম করেছে। ও বাবা, নাগেরচর এলাকার মসজিদ যদি একটু অপরিষ্কার হয়ে যায়, ইমাম সাহেবরে দেয়া মুসল্লিরা ধমক দেয়, মুয়াজ্জিনরে ধমক দেয়, মুয়াজ্জিন সাহেব দেখেন না ধুলাবালি পড়ে আছে, আপনার কি মনটা চায় না আপনি কি এগুলো একটু পরিষ্কার করতে? আপনাদের কাছে করজোড়ে আবদার, আল্লাহর ঘর মসজিদকে যারা পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুন্দর বালাখানার ব্যবস্থা করে রাখবে। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল চলো, আমি নবী তোমাকে নিয়ে চলে যাব দুনিয়ার জমিনের মক্কাতুল মুকাররমায়। ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া আমি নবীজি পরিষ্কার করব। রাহমাতুল লিল আলামিন নবী হযরত বেলাল হাবশিকে নিয়ে চলে গেলেন মদিনাতুল মক্কাতুল মুকাররমার মধ্যে। এবার বেলাল হাবশি মক্কাতুল মুকাররমার মধ্যে মক্কার সাইডগুলো পরিষ্কার করতেছেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, হযরত বেলাল যখন মক্কাতুল মুকাররমাটা পরিষ্কার করে, আমি নবী চারদিক দিয়ে দেখতেছিলাম, তো মক্কাতুল মুকাররমার উপরের অংশ তো পরিষ্কার করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আমার নবী বলে, বেলাল তুমি মক্কাতুল মুকাররমার উপরের অংশটা পরিষ্কার করো না। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার উপরের অংশটা কেমনে পরিষ্কার করব? বলে, বেলাল আমি নবীজি এখানে একটু উরু হয়ে বসবো, আর তুমি বেলাল আমি নবীজির পেট মুবারক, কাত মুবারকে পা রাইখা তুমি এই মক্কাতুল মুকাররমারে পরিষ্কার করবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আপনি নবীর কাঁধ মুবারকের মধ্যে আমার কদম আমি রাখতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আমি নবী অনুমতি দিয়েছি, তুমি কদম রাখো আর মক্কাতুল মুকাররমা পরিষ্কার করো। হযরত
বেলাল দ্বিতীয়বার নিষেধ করলেন। আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, তুমি চিন্তা কইরো না, আমি রহমতের নবী তোমার অনুমতি প্রদান করলাম। হযরত বেলাল বলে, তখন আমার নবী আমাকে তিনবার বলতে লাগলেন, আমি নবীজির কাঁধ মুবারকের মধ্যে উঠা আল্লাহ তাআলার কাবা ঘরটা পরিষ্কার করতে যাব। হযরত বেলাল ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি যখন আমার নবীজির কাঁধ মুবারকে দাঁড়াইলাম, আমি ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি কি দেখান গো নবী, আমার নূরের নবী, রহমতের নবী। কয়, বেলাল কি দেখো? হযরত বেলাল কয়, জগতের মানুষ, আমি নবীজির কাঁধ মুবারকে উঠা আমি মক্কাতুল মুকাররমার চারদিক দেখতে পাইতেছি। আমার নবী তো এত উৎসাহ ছিলেন না, তো কেমনে দেখলার বেলাল? হযরত বেলাল ডাক দিয়ে কয়, একমাত্র আমার নবীজির নবুয়তের পাওয়ার, নবীজির শরীর মুবারকের মধ্যে আমার গায়ে স্পর্শ হওয়ার কারণে মনে হয় আমি আর অল্প একটু উপরে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত ধরতে পারবো। হযরত বেলাল উঠে গেলেন কাবার ছাদের মধ্যে, কাবার ছাদে উঠে কাবা শরীফ পরিষ্কার করতেছে। এমন টাইমে আযানের ওয়াক্ত হয়ে গেছে। মারহাবা পড়বেন না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমার একটা সিডি দিছে প্রবাসীদের ওয়াজ। আচ্ছা, প্রবাসীদের ওয়াজ কি তা হুজুর? আমি জানি এই অত্র অঞ্চলে যত মাহফিল হয়, বেশিরভাগ মাহফিলে প্রবাসীদের মতো অবদান বেশি মানুষ দেন। কথা ঠিক আছে না? গত বছর না 30 না 20 একটা দাগ আছিল প্রবাসীরা, ঠিক না? প্রবাসীদের একটা অনুদান থাকে। আমি প্রবাসীদের জন্য আমার প্রত্যেক মাহফিলের মুনাজাতে দোয়া করি। প্রত্যেক, এমন কোন মুনাজাত নাই। আজকে হ্যাঁ দেখছেন ইব্রাহিম সৌদিয়ার প্রবাসী মাহফিলে ভালো একটা সহযোগিতা করছে দোয়া করার জন্য। অবশ্যই আগামী বছরও করবে। এটা যারা দান করার লোক এরা চালাক মানুষ। যারা দান করে এরা কি, আমরা কথা কই, যারা দান করে এরা কি? কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকে কয়, সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। আচ্ছা, আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই না? কেডা কেডা চান? হাত তোলেন। হেঁটিয়া দেওয়া লাগবে না, বারা হাত তোলেন। সবাই চাই কিনা? হাত নামান। তো আসাখিউ হাবিবুল্লাহ, দানকারী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি কইছে যে 1 টিয়া দান করলে আমার বন্ধু, 1 লাখ টিয়া দান করলে বন্ধু? যা দিবেন এটাই তো দান। মারহাবা কয় না? যারা যারা দান করতেছে এরা চালাক। এরা কি চালাক? এই জন্য এরা আল্লাহর বন্ধু হয়ে যাইতেছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রবাসীদের জন্য খাস করে দোয়া করতে। আল্লাহ আমাকে দোয়া করার, আপনাদেরকেও দোয়া করার, সবার দোয়া দান কবুল করুন, করেন আমিন। আমি আমার ওই যে বললাম প্রবাসীদের জন্য, আজকে আমার মসজিদের যিনি সেক্রেটারি, আপনাদের এলাকার জামাই কিন্তু জয়পুর না ভাই, জনাব মমিনুল হক ভাই, ওনার শ্বশুর বাড়ি জয়পুর। তো উনি যাওয়ার সময় মনে হয় দেখছে যে হুজুর মাহফিলে কয়টার দিকে উঠবেন। আমি বুঝছি যে হয়তো দেখছে। আমি বললাম যে আমি 10টা সাড়ে 10টার মধ্যে উঠবো, আপনি আয়েন। উনি আসছে, জিজ্ঞাসা করেন প্রত্যেক জুমার নামাজের পরবর্তী মুনাজাতে আমি প্রবাসীদের জন্য, সমস্ত দেশবাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করি। শুধু এইটা না, আপনাদের দোয়ায় যে আমার কয়েকটা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার ছাত্ররা খতমে খাজে গান পড়া দেশবাসীর জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। তা আপনি কি চিন্তা করেন? আজ তার দোয়ার কল লইয়া চলেছেন। আলহামদুলিল্লাহ জোরে কয় না, একটা কইছে। আপনি কি এলাকা সর্দার টর্দার এমনি কি সালাক মানুষ যাই লাগে বোঝায়। আলহামদুলিল্লাহ কইলেছেন, আগে আগে সওয়াব লই লইছে। আল্লাহ কবুল করুক। আমিনটা কোন জোরে আর মোহাব্বতে কোন না জোরায় আমিন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে হারাম কাবা শরীফের ছাদে উঠে গেছেন, কিসের ওয়াক্ত হইছে? আযানের। কোন না কিসের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তো আযানের যে ওয়াক্ত হইছে, আগে নিচে থাকলে কাবার দিকে ফিরে আযান দিতাম, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে ফিরা, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরা, উত্তর দিকে থাকলে দক্ষিণে ফিরা, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে। ইয়া রাসূলুল্লাহ, এখন যে কাবা আমার ফাইন নিছে, আমি কোন দিকে ফিরে আযান দিতাম? সুবহানাল্লাহ নাই। হযরত বেলাল ভালোবেসে পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছো।
পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব পাগলের। হযরত বেলাল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আগে কাবা আমার সামনে থাকলে আমি কাবার দিকে ফিরা ফিরা আযান দিতাম, কিন্তু এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে তাকে আযান দিব? আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, তুমি কি আমি নবীরে দেখতেছ না? তুমি কি জানো না তোমার নবী হইল কাবারও কাবা? তুমি আমি নবীর দিকে ফিরা আযান দাও। হযরত বেলাল বলে জগতের মানুষ, আমি আমার নবীর দিকে ফিরে আযান দিতে লাগলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজি আমার সামনে থেকে ডান দিকে হাঁটতেছে। আমি চিন্তা করলাম এতদিন কাবা সামনে থাকলে ফিরা ফিরা আযান দিতাম, আজকে আমার নবীরে কাবারও কাবা জানলাম, আমি আমার নবীজির দিকে ফিরে আযান দিতে লাগলাম। এখন তো দেখতেছি কাবা আমার সামনে দিয়ে হাঁটতেছে, আমি আবার কোন দিকে ফিরে আযান দিব? আমি দিশটা পাইয়া আমার নবীজির দিকে ফিরা, আমার নবী যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে ফিরা ফিরা আযান দিতেছি। ও বেলাল, কেন আমার নবীর এত ভালোবাসতা, কেন মুহাব্বত করতা গো? হযরত বেলাল কয় আমার ধর্ম তো ইসলাম ছিল না, আমার আব্বা ইহুদি ছিল, আমার মা ইহুদি ছিল। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আম্মারা তারা মূর্তি পূজা করত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এলাকায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি বেলাল আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতাম। এত ভালো লাগে, এত মায়া লাগে, রহমতের নবীর জবান মুবারকের কথা শুনতে পারলে বড় ভালো লাগতো। এ পর্দার অন্তরালের আমার মা, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আমি তোমাদের সবার কাছে আবদার করব, ওই নবীর আমরা তো চোখ দিয়া দেখি নাই, নবীর কথা বারবার বারবার শুনেছি, আপনাদের কাছে আবদার জানাই, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,10,000 টাকা, 16,000 টাকা, কিন্তু আপনারা মক্কা মদিনা যাইতে 1,40,000-50,000 টাকা লাগবে। আপনার জানাই যেই নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলছে, ওই নবী রওজা মুবারক দেখার জন্য তোমরা চইলা দাও। এ বিদেশির বউরা, তোমার জামাইয়ের কাছে তুমি প্রতি বছর 1 ভরি 2 ভরি স্বর্ণ চাও, তোমার জামাই বিদেশ থেকে আসার সময় স্বর্ণের আংটি আর গলার চেইন চাও, আমি তোমার কাছে বলবো গো মা, স্বামীর কাছে টাকা পয়সা সম্পত্তি না চাইয়া, স্বর্ণ গয়না না চাইয়া তোমরা একটু মক্কা মদিনার টিকিটটা চাও। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10, 15, 20,000 টাকা তুমি খরচ করো, আমি আবদার করবো রে যুবক, এই টাকাটা জমায়া মক্কা মদিনার টিকিটটা কিনো। আরে মক্কা মদিনা যাইতে পাইরা যদি মরতে পারো, মরার পরে আমার নবীজির কোল মুবারকে থাকতে পারবা। এ মুরব্বী বাবা, সম্পদ তো কমজোর আর নাই, টাকা পয়সা দম দৌলত জাগার আপনার অভাব নাই, যেই সন্তানকে দিয়া যাবেন ওই সন্তান তার মতো করে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু সন্তানের কাছে যদি আপনি সম্পদ দেওয়ার আগে একটা কন্যা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যায় ঘুরে আসতে পারেন, সন্তান আপনারে বাধা দিতে পারবে না। আপনার জমি আপনি বিক্রি করবেন আর মক্কার কাবা ঘরের কালো গিলাপ ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ সন্তানের সম্পত্তির ভাগ থেকে বিক্রি কইরা আমি তোমার কাবা ঘর দইরা দইরা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানটারে মক্কা মদিনাতে নিয়ে আসো। ও
ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মক্কা মদিনা যাইতে এখনো পর্যন্ত পারে নাই। আরে আব্বা আম্মা মারা যাওয়ার পর কানবা কানবা, টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা, আব্বার হজ করাইতে পারো নাই, আব্বারে দামি জামা কাপড় কিনে দিতে পারো নাই, আব্বারে সুন্দর একটা জায়গায় ঘুরাইতে পারো নাই। আরে আমি যখন হজ করতে গেছি মক্কার কাবা ঘরে তাওয়াফ কইরা আমি যখন সাফা মারওয়ার সামনে যাবো, এমন টাইমে দেখতেছি বাঙালি একটা ফোলা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া আব্বা গো কইয়া চিল্লিয়া চিল্লিয়া বুকটার মধ্যে থাপ্পড় দিয়া দিয়া বিলাপ করে কাঁদতাছে। আমি বুঝতে পারছি তে বাঙালি। আমি তার সামনে দেয়া কই, এ যুবক বাইরে কেন আল্লাহর কাবা ঘরের দিকে ফিরা ফিরা বাবার কথা স্মরণ করে করে কান্দস? আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহরে না ডাকবি, আব্বারে কেন ডাকতাছ? ফোলাটা আমারে আন্দা করে দইরা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা আম্মা আমি সন্তানরে বড় ভালোবাসতো, বড় মুহাব্বত করত। আমার আব্বা যান হজ করার জন্য একটা গরু লালন পালন করছে, কিন্তু এই সময় আমার সৌদি আরবের ভিসা চলে আসছে। আমার আব্বা যান আমার ভিসার টাকা দেওয়ার জন্য ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা আমার বিদেশ পাঠানোর সময় এয়ারপোর্টে দাঁড়ায়া আমার গা গুলা মুচ্ছে আমার বিদেশ পাঠাইছে। আমি কইছি আব্বা এই গরুটা বিক্রি করেন না, আপনার শখ, আপনি কাবাঘর দেখবেন, মক্কা মদিনা দেখবেন। ও আব্বা আপনি এই গরুটা বিক্রি করেন না। আমার আব্বা আমারে কইছে, পুত্রে তুই বিদেশ যায় কামাই করলে আমি হজ প্রতি বছরই করতে পারবো। হুজুর এখন প্রতি মাসে 80-90 হাজার টাকা বেতন পাই, আমার ব্যাংকে টাকার অভাব নাই। আমি যেই মাসে আমার আব্বার ঋণ পরিশোধ করছি, করার মাসের 3 মাসের মাথায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকে টাকার অভাব নাই, আমার আব্বার বড় অভাব। আমি প্রবাসী হইয়া আমার আব্বা জানটারে আমি হজ করাইতে পারি নাই। হুজুর মনে করছিলাম আমি আমার মাটারে হজ করাইমু। আমার মাটারে যেই দিন আমি বলছি, ওগো মা আপনি হজ করতে আসবেন, আমি আমার টাকা দিয়া আপনারে হজ করামু। হুজুর আমার মার ভিসা হয়ে গেছে, বিমানের টিকিট হয়ে গেছে। যেই দিন আমার মা মক্কাতে আসবে ওই দিন রাত্রবেলা আমার মা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মহিলা পইরা রইছে। হুজুর আমি এখন আজকে 4 বছর হইছে বাড়িতে যাই না। আমি বাড়িতে যাইয়া কার মুখ দেখবো, কার মুখ দেখবো? আমি আমার আব্বারও দেখি না, আমার আম্মারও দেখি না। আমি বাড়িতে কারোর কাছে ফোন কল দেই না। আমি কার চেহারা দেখবো রে? আমি ভিডিও কল দিলে আমার মারে দেখতাম না, বাপরে দেখতাম না। আমি জানি আজকে নাগের সর এলাকায় বহু পোলাপান বসতে, তার আব্বা কবরে। এ সন্তান আব্বা রক্তরে পানি কইরা তোমারে মানুষ বানাইছে, এখন আব্বা জান কবরের বাসিন্দা। আরে তোমার টাকার অভাব নাই, আব্বার একটা দামি কাপড়, দামি লুঙ্গি পরাইতে পারো না। ও আব্বা কবরে কেমনে শুয়া রইছে। আব্বা বিদেশে থাকলে ভিডিও কলেই মুতে দেখা দেখা কথা বলা যায়। আব্বারে এমন একটা কবরে শোয়া দিয়ে আসছে সন্তান, আব্বা কেমন আছে একবারও খবর নিতে পারো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। হে সন্তান
আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন অন্যায় করা লাগে না, কেউ যদি তোমার ডাক দিয়া ঘরে নিয়ে যায় না। একবার চিন্তা করছো নি রে সন্তান, ওই আব্বাজান তোমার কবরের বাসিন্দা, ওই আব্বাজান তোমার কবরে শুয়ে রইছে। আল্লাহ, আজকে এই নাগের সরে পর্দার অন্তরালে কত মাইয়ারা বইসা রইছে, তার বাপ দুনিয়াতে নাই। এমন অনেক সন্তান বসছে, মুরব্বী বাবারা আব্বার গোরস্থানের সামনে নিলে আব্বার কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন না, কবরটা কয় বিলীন হয়ে গেছে, আব্বাজান কবরের বাসিন্দা। আরে আমি জানি অনেক সন্তান এখানে বসছে, তার আর মা নাই। ও সন্তান, ওই মা কবরের বাসিন্দা, মার গলার চেনটা বন্দুক দিয়া তোমারে বিদেশ পাঠাইছিল, মা সকালের পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানের জন্য রাইখা দিছে। আমার ফুতের ওই দিদি আইলে ভাতটা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে আইয়া ওয়াজ মাহফিল নাগের চোর এলাকায় তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মা বাপরে খানা খাওয়াইতে পারো না। মা বাপ কবরে। ও সন্তান, আল্লাহর হস্তে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আম্মা আব্বারে যদি ভালোবাসা থাকো, আম্মা আব্বারে যদি মোহাব্বত করে থাকো, এই জান্নাতের বাগানে বসে ওয়াদা করো, আম্মা আব্বার জন্য শুধু একটু দোয়া করবা। আল্লাহর নবী কই, দুনিয়াতে কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, এই জন্য যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে, বাপ মারে হজ করাও, নসেব বাপ মা মরার পরে শুধু কানবা। আপনারা অনেকে হয়তো জানেন, আজকে 6 মাসের উপর আমার মা অসুস্থ, বিছানায় পড়া। আমি আমার আম্মারে কইছি, মা আপনি সুস্থ হওয়ার পরে আমি সন্তান একটা ওয়াদা করছি গো মা, আপনি যখন পরিপূর্ণ হাঁটতে পারবেন, আপনারে নিয়ে আমার আব্বারে নিয়ে ছোট ভাইটারে নিয়ে আমি আগে অক্কা মদিনা যাই আপনারা হজ করামু। আমি টাকার চিন্তা করব না, পয়সার চিন্তা করব না, কারণ আমি জানি আমার মা বাপ যদি খুশি থাকে, টাকা পয়সা ধন সম্পদ আমার পেছনে পেছনে দৌড়াবে। জানেননি রে বাবারা, জানেননি রে যুবক বন্ধুরা, এই জন্য আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি। আপনারা মা বাপরে গুরুত্ব দিবেন, মা বাপরে মোহাব্বত করবেন, মা বাপরে দাম দিবেন। আজকে ওই নাগের চর এলাকার কোন পোলা জানি দুবাই থেকে আমার কল দিয়া বলছে, হুজুর আমার এলাকার মাহফিলে যাইয়া আমার আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমার আব্বা জান দুনিয়াতে নাই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করলে আমি আপনার জন্য মক্কা মদিনায় দোয়া করব। আমি চিন্তা করলাম, মা বাপরে কত ভালোবাসার কারণে একটা সন্তান অপরিচিত আলেম রে ফোন দিয়া বাপ মার জন্য দোয়া চাই। এবার আমি আপনাদেরকে যেই ওয়াজের দ্বারাই ছিলাম ওই ওয়াজটা বোঝানোর চেষ্টা করি। হযরত বেলাল বলে, আমার মা আমার আব্বা জান আমার ইসলাম ধর্মটা পছন্দ করতেন না। আমি বাড়ির মধ্যে যাইয়া আমার মাকে দেখতাম লাত এবং উজ্জার পূজা করে, আমার আব্বা লাত এবং উজ্জার পূজা করে। হযরত বেলাল বলে, আমার নবী যেদিন ইসলামের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আমি নবীজির দিকে তাকায় তাকায় নামাজ শিখে গেছি। সুবহান, আর মোহাব্বত এখন না সুবহানাল্লাহ। এখন তো আপনারা মই মুরব্বীরা, আমি কিতা কইতাম, কই আইতো কইতাম, কোন একবার তো কইছি বড় ভাই, যেমনে বইয়া রইছে থাক, আমার ওকে সামনে দেখবেন বিরিয়ানি দিয়ে ঢুকবি, ঠিক আছে না? যারা আসার তারা নিয়ে আসবে। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি যদি আরেকজন মুসলমান ভাইকে আজকে জান্নাতের বাগানে জায়গা করে দেন, আমাদের ইন্তেকালের পর আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে, বিশ্বাস নাই আপনার? আর তো বিশ্বাস যদি থাকে আমার সাথে নবীজির একটা শান পড়েন, আর একটু কষ্ট করে সামনের দিকে আসেন, সবাই পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা, তোমারই প্রেমের গো। এটা দিয়ে তুমি চা খাইলে
এর এত কি হলো মুমিন, তুমি চা খেয়ে লয়ে যাবে। তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, সবাই একটু মুহাব্বতে কন্যা, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন নবীর প্রেমের ভিখারি হইলে অসুবিধা হবে বাবারা? কারা নবীর প্রেমের ভিখারি হইতে চান দুইটা হাত তুলে দেখান, এই দুইটা হাতকে লাড়াদানের পড়েন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল ডাক দিয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি যখন আমার নবীর জবান মোবারকে নামাজের মতো সর্বশ্রেষ্ঠ একটা বাণীর কথা শুনলাম, আমি এবার আমার ঘরে নামাজ পড়তে লাগলাম। কারণ আমরা সবাই জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর এই নামাজ মানুষদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রাখে। কথা কন্যা ঠিক কিনা? হযরত বেলাল ডাক, বেলালের ওয়াজ আর কিচ্ছা চলে না নামাজের ওয়াজ চলে? কথা বুঝতে পারছেন তো আপনারা? এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাবান আমার ঘরে আছে, সুন্দর করে উঠাইতেছে। তাহলে তো বলেন সুন্নিদের মাহফিলে নামাজের কথা আছে না? রোজার কথা, হজের কথা, নবী প্রেমের কথা, মা বাবার খেদমতের কথা, গান বাজনার কথা। জোরে কয় না, জোরে কয় না। না না, এইটা জোরে কইলে তো অসুবিধা, কারণ এই তিতাস এলাকার বহু জায়গার ভিতরে পিছন দিয়ে লাম লাগাইছে উরুস মুবারক, আর বেরিয়ে টেনে গান বাজনা করে। কথা বল না কেন? ঠিক না বেঠে? আর এদের কারণে সুন্নিদেরকে বন্ড বলে। কথা বল না কেন? আর আপনারা যারা ঠিক ঠিক করেন, আপনারা সামনে দিয়ে দেয় বেটি কোমর না সারি ডাল সামনে লেগে দেয় বই। কথা কয় না এটি? আলাউদ্দিন হুজুর ঠিক বলে, জোরে কর না, ঠিক নেই। এই উরুস মুবারকের নাম দিয়া যারা মহিলা শিল্পী দিয়া, বেড়া শিল্পী দিয়া, বাউল গানের আসর কইরা ইসলামের নামে, উরুস মুবারকের নামে ভণ্ডামি করে, এরা কখনো সুন্নি হতে পারে না। এরা ভণ্ড, এদেরকে মুসলমানের নাম থেকে খারিজ করা হলো। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করবা, সুন্নি দাবি করবা, নাম দিবা উরুস মুবারক। উরুস মুবারক মানে মিলন মেলা। উরুস মুবারকের মধ্যে মিলন হবে কাদের? আল্লাহর আউলিয়া কেরাম যারা, আল্লাহর ওলির বন্ধু যারা, আল্লাহর ওলির মুরিদ যারা, আল্লাহর ওলির ভক্ত যারা, তারা সেখানে আইসা কোরআন পড়বে, দোয়া দুরূদ পড়বে, জিকির করবে, ওয়াজ মাহফিল শুনবে। তুমি লাগাই দিছ সমলক্ষর গান, তো তুই গান লাগাইছিস কবলে গেলে তোরও বাইরে। কথা কয় না, ঠিক না বেঠে?
আর আপনারা যারা ঠিক ঠিক কইতেছেন আবার গানের ভিতরেও যান, মাইকটা কেমন হইব? কথা কয় না কেন? বেটিন দিয়ে গান করা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কোনা আমিন। বলে হুজুর এটাতে বললেন আমরা গায়ে পড়লো। বাবা গায়ে পড়লে কিছু করার নাই, আপনি হক কথা মানবেন, হক পথে চলবেন। বলে হুজুর এটা সামা কাওয়ালি। সামা কাওয়ালি কি জায়েজ আছে, কিন্তু আপনি সামার মতো সামা করতেই তো পারেন না। কথা কয় না? সামা কাওয়ালি যেটা, এটার মধ্যে শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে, করবে, নামাজি হবে। আর যেটার আইনা গান কওয়ার লেগে আপনি স্টেজে দাঁড় করান, এটা গাঞ্জা খাই স্টেজে না উঠলে এটার গলা দিয়ে কথাই আইয়ে না। এটা গাঞ্জা খেয়ে আর এটা খাইছে, যেটা কি জানি একটা খা ফেন্সিডিল না গাঞ্জা না খেয়ে স্টেজে দুইটা গান না গাইলে এটার গলা দিয়ে গানের সুর হয়ে আইয়ে না, তাল হয়ে আইয়ে না। তো এটা কিসের শিল্পী হইলো? এটা শিল্পী না, এটা কাওয়ালি করিন না, না নবীর সাঙ্গা হইন না, এটা বন্ড, এটা বন্ড। এদেরকে বয়কট করা লাগবে। এদের কোনো স্থান সুন্নিয়তের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের নাম দিয়া, উরুস মুবারকের নাম দিয়া যারা বেডি দিয়া বাউল গান করায়, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখে। জোরে বলেন আমিন। হযরত বেলাল ডাক দিয়া কয়, জগৎবাসী আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়তে লাগলাম। বেলালের মা কি আসলে মুসলমান না ইহুদি? বাবা কি মুসলমান না ইহুদি? মা করে লাতের পূজা, বাবা করে উজ্জার পূজা। এবার হযরত বেলাল কয়, আমি একটা ঘরে প্রবেশ করলাম, দরজা বন্ধ করলাম, আমি এবার ঘরের মধ্যে আল্লাহু আকবার দিয়া নামাজ পড়তেছি। আমার আব্বা আমার আম্মা জান একদিন, দুই দিন, তিন দিন করে ফলো করতে লাগলেন। হযরত বেলালের আব্বা কয়, আমি এবার বেলালের ঘরের সামনে যাইয়া দরজার কান সাথে কান লাগিয়ে শুনতেছি বেলাল কি যেন পড়তেছে। আল্লাহু আকবার, এক আল্লাহর ধ্বনি পড়তেছে। আমার কাছে ভালো লাগলো না। আমাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজা করা, বাপদাদার ধর্ম মূর্তিকে সেজদা করা, আগুনের পূজা করা, মাছের পূজা করা, গাছের পূজা করা। দেখবেন হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বীরা তুলসী গাছের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, মাছের পূজা করে। দেখবেন মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে। ও সনাতন ধর্মের ভাইয়েরা, আমি তোমার বিরোধী না। আমি চাই না তুমি আগুনে জ্বলো, আমি চাই না তুমি দুজকে জ্বলো, আমি চাই না তুমি নরকে যাও। কি মূর্তির পূজা তুমি করলা আমার বুঝে আসতেছে না। এই মূর্তিরে তুমি নিজে বানাইলা, তোমার মতো একজন মূর্তি পূজারক মূর্তি বানাইলো, আবার এই মূর্তির সামনে পূজা দিলা, আবার এই মূর্তির সামনে খানা দিলা। কোন প্রভুর পূজা করো? ওই প্রভু নিজেও নড়তে পারে না। ওই প্রভুরে নিজে নিয়ে মাঠ পানির মধ্যে ফালাও, নিজে আবার পাড়াইয়া পানিতে দাও, মাটির মাধ্যমে গইলা যায়। আরে সৃষ্টি যদি স্রষ্টাকে বানায়, এটা স্রষ্টা না। স্রষ্টা সৃষ্টিকে বানায়, সৃষ্টি স্রষ্টার সন্ধান পায় না। স্রষ্টার সন্ধানের আশায় সৃষ্টি স্রষ্টার ইবাদত করে, এটাই না ধর্ম? তো তুমি কোন ধর্মের পূজা করো? আরে আপনাদের দোয়ার বরকতে আমি এক এক করে তিনজন বিধর্মীর হাতে ইসলাম ধর্ম পড়াই, ইসলাম ধর্ম গ্রহণ করাইছি। এর মধ্যে একটারে আমি প্রশ্ন করছি, তুই কে লাগে ইসলাম ধর্ম গ্রহণ কর? এ আমার উত্তর দেয়, হুজুর আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মানুষ করছে। আমার আব্বার মারা যাওয়ার পরে আমারে যখন চিতাখানায় নিছে, আমি এর আগে কোনোদিন চিতাখানায় যাই নাই। আমার আব্বারে অনেকগুলা লাকড়ির উপর শোয়া, আমার আব্বার লাশ শোয়া রাখছে। আমার হাতে আগুনের একটা কুণ্ডলি দিয়া আমারে বলতেছে আমি আমার আব্বার মুখে আগুন দিতে। হুজুর তখনই আমার কলিজাতে লাগছে, আর কি ধর্ম আমি পালন করি? যেই বাপ আমারে কষ্ট করে জন্ম দিল, যেই বাপ রক্ত পানি করে মানুষ করলো, ওই বাপের মুখে যদি যেই ধর্ম পালন করলে আগুন দেওয়া লাগে, এই ধর্ম সত্য ধর্ম না। সেই ধর্ম বাপরে মাটি দিয়া সুন্দর করে কবরে রাইখা, বাপরে সুন্দর করে শোয়া দিয়ে আসা হয়, এটাই না ধর্ম? হুজুর আমি এটা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, যদি আমার কথাগুলা শোনো, আমি তোমার ধর্মের বিরোধিতা করি না। আমি শুধু তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, যে ধর্ম গ্রহণ করার কারণে তুমি নিজের আব্বা মৃত্যুবরণ করার পর আব্বার মুখে আগুন দেওয়া লাগে, এটা ধর্ম কেমনে
মনে হয় আমার বুঝে আসে না। আর ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত সত্য ধর্ম ইসলাম। এই ধর্মে না পরিপূর্ণ কামেল ধর্ম, এই ধর্মে না পালন করবা। যে আল্লাহরে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আমরা দেখি নাই, আমরা চিনি নাই, তবে আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে আমরা সবাই ওই আল্লাহ তাআলার ইবাদত করি। এবার আপনারা বলেন ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? জবান খুলে জুড়ে বলেন আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা আমরার বাড়ি বাংলা দেশে, পড়েন আমরার বাড়ি বাংলা দেশে, আপনার বাড়ি মদিনায়। হায়রে মন প্রাণ ছুটিয়া যাই দেখতে আপনি নবীর পাকের রওজায়। আল্লাহ না মদনাবি আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। ভাই হযরত বেলালের ওয়াজ কইরা তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। না দিয়ালাইছে তো প্রশ্নের জবাব দেই। হুজুর মানুষ মারা গেলে কবরে দেওয়ার 40 কদম যাওয়ার পর কবরে আযাব হয়, জি না? 40 কদম যাওয়ার পর আযাব হয় না। 40 কদম যাওয়ার পর কবরের মধ্যে সওয়ালের জবাব হয়, সওয়ালের জবাব অনুযায়ী তার কবরের অবস্থা পরিবর্তন হয়। এরপর লেখছে পানিতে পড়ে যারা মারা যায়, লাশ পাওয়া যায় না, তাদের অবস্থা কি? পানিতে পড়ে যারা মারা যায়, অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া যারা মারা যায়, এদের লাশ পাওয়া যায় না, এরা কি হয়? আল্লাহর নবী কয় তারা শহীদের মরণ গ্রহণ করে, এরা শহীদ হিসেবে আল্লাহর কাছে উপস্থাপিত হয়। সুবহানাল্লাহ। তবে যারা আত্মহত্যা করে, নিজে ইচ্ছা করে গাড়ির নিচে যায়, নিজে ইচ্ছা করে পানিতে ঝাঁপ দেয়, নিজে ইচ্ছা করে ফাঁসি দেয়, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামী, এরা দোজখী। এদের জানাজার নামাজ কোনো ভালো আলেম পড়াবে না, এলাকার কোনো নরমাল ব্যক্তি পড়াবে। এদেরকে দুনিয়ার কোনো স্বাভাবিক কবরস্থানে কবর দিবে না, এদেরকে আলাদা গোরস্থানে কবর দিবে। কারণ এদের কবরের আযাবটা দুনিয়ার সাধারণ পাবলিকদের কবরেও আযাব হয়। আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দিক। আপনার কি কষ্ট হইতেছে? ও আজকে আজ যে হইন শেষ আর হনবেন ইনশাল্লাহ। আলীর সরে মনে হয় ডিসেম্বরের 20 তারিখে দাওয়াত। আলীর সর কোন দিয়া সামনে 20 তারিখ ডিসেম্বরের 5 কলি। তাহলে তো আর যাইতে পারতাম না, আবার গাড়ি ভাড়া লাগবে 100 টাকা, আর আমি 100 আমার ভাইতেন করতে গা আজকে এক বেটারে সেইটা পরে কইছে আপনার মাথার ডিস্টার্ব বেটা ফোন দিয়ে আমার গত বছর মাহফিলে নিচে হাদিয়া দিছে 40,000 মৌলভীবাজার গোরাসাল। এবারে যখন নিচে আমার আজকে তাদের এলাকার ফোলাফানে কল, আমি কিছু ডেট খালি নাই। আবার হুজুর দেখেন না, আচ্ছা আমি কি না দেখে কইছি ডেট খালি নাই? দেখতেই কইছি হুজুর দেখেন না, আমি দেখতেই তো কইছি হুজুর একটু আমরা লাগে একটু মায়া করেন, ফয়জনে বায়নাটা আর 5 টাকা টাকা বাড়াই দেবো, তুই আমার ঘুষ দিয়ে প্রস্তাব দেস বেটা। না বেটা খালি নাই, রাহ কাটতে দিলাম, দিলে এক মুরব্বী কল। এ মুরব্বী একবার দুইবার তিনবার হুজুর দেখেন না ডেটটা দেওয়া জানি। আমি কইলাম মুরব্বী আপনার কি মাথায় সমস্যা আছে? বারবার এক প্রশ্ন করলে আমি আর কি কইতাম, আমার আর কথা নাই। আমার উস্তাদরা কল দিয়ে আমি দিতে পারি, আমার উস্তাদরা কল দিয়ে আমি মাহফিলের ডেট দিতে পারি। তো পরে আমি এক গ্রুপে কইছি রমজানের একদিন আগে একটা ডেট আছে 17 তারিখ ফেব্রুয়ারি মাসে, আর নাই দেহ হইবনি। আবার যদি প্রস্তাব যাই তোমরা পার্শ্ববর্তী 2-3 গ্রাম পরে একটা মাহফিল আছে, তোমরা এশারের পরে 1.5 ঘন্টা দিব না, আপনার প্রধান বক্তা দিতে। তা আমি তো মানুষ একটা, আজকে দুপুরবেলা ঘুম থেকে ওঠানোর সময় চিন্তা করলাম আল্লাহ যদি আমার 2-3টা কোনো রকম বানিয়ে দিত। আজকে এই মাহফিলে আজকে এনও করলাম, ওয়াজ হোমনও করলাম, কুমিল্লা শহরও করলাম, হিন্দি হবিগঞ্জ সিলেটও করলাম, তাহলে মোটামুটি হগল দিতে হইলো, ঠিক না? এতটাও খুশি হইলো, আমিও খুশি হইলাম। মানে আমার কষ্টটা বুঝে কেন? আমি দূরের মাহফিলে যাইতে পারতেছি না। আমার বললাম না, আমার 6 মাস আমার আম্মু অসুস্থ। আমার এক ভক্ত আছে নরসিংদী বাড়ি, উনি আমার খেদমত করতেছে। আমি চিন্তা করছি উনি যদি না থাকতো আমার আম্মার খেদমতটা করতো কি? আমি বাহিরেও যাইতে পারতেছি। ওই আগে যে মাহফিলগুলো রাখছি সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এগুলাতে যাইতে, আমি আমার আম্মার কইছি আমি অসুস্থ হওয়ার পরে আমি এখনো কুমিল্লার বাইরে আর কোনো মাহফিল রাখি না। কথা বুঝতে পারছেন? তবুও রাখা আছে যেগুলো আমি অসুস্থ হওয়ার আগে রাখছি। একটানা 6-7 দিন সিলেট হবিগঞ্জের দিকে মাহফিল, ব্রাহ্মণবাড়িয়ার দিকে মাহফিল,
কষ্ট হয়, তবু আমি চেষ্টা করি ওয়াজ মাহফিল আপনাদের এই অত্র অঞ্চলে রাখতে, কারণ এদিকে হুজুরারে নিজে জিয়ে জামাইরে এত আদর করে না, হুজুরারে যে আদর করে। আজকে এক বেটা আমার বাইরে খাওয়াই তো লাগছিল, ওই যে আছে মনে হয় না, আমি বেটারে শুধু কইছি আমার দিয়েন না, আমি একটা দিয়ে খাই আর পর আরেকটা লই। বেটা মনটা একবার মুখটা ভেদার করে লেছে। আমি তো বুঝি হুজুরের খুব আশা করে ফাতে দিলে খাওয়াইতে চায়, আপনি চিন্তা করেন জিয়ে জামাই সামনে আগে জি না মোল্লার আদর করে বেশি। আর বিশেষ করে হোমনা তিতাস বানসারামপুর এলাকা নবীনগরের পশ্চিম সাইড একবার জামাইয়ের মতো আদর, মারহাবা কয় না দাও, আর জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এই মোহাব্বত হাসরের ময়দানেও আমাদের সাথে রাখুক, যেন কোন হুজুর বেহেশতে গেলে একবার কইতেন পারেন হুজুর একবার বাইরে খাওয়াইছিলাম, জান্নাতে একা দাউন যেত না, আমার লইয়া দাউন লাগবো। আল্লাহ কবুল করো, আমিন। আস্তে কয় আর জোরে কোন না আমিন। সবাই মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এও 12টা বাজে 8 মিনিট আছে। এই শুন ভাই, চিন্তা করছে টিহা দিয়ে আনছি না, হালাল করে যান না। আমরা আরেক বইটা দেখছি নি মাশাআল্লাহ। হাবিবে সভাপতি সামনে হাবিব ভাই নাম ঠিক আছে তো, চিন্তা করছেন নি? এবারে ওই আগে দিয়ে সাংবাদিক আগে দিয়ে কইতাছে যে আপনি যে বইয়া থাকবেন পুরা ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা তো বইয়া থাকা লাগবে হুজুরের লগে। আগে দিয়ে বুঝে এটা যাই না বয়সে চালাক মানুষ তো, চিন্তা করছেন না? না মা ওয়াজ আমি চালাই দিতে পারি, আগামী বছর লেগে কেউ যদি একটা গরু দেয় মাহফিলে তবর করতো না গরুর লেগে, হ্যাঁ তো এর লেগে তো কইছি একটা গরু দিত কেউ। আচ্ছা রেডি হন আপনারা, একটা গরু দিবেন, বলে হুজুর আমি একা পারতাম না, আমরা 2-3 ভাই মিললে অথবা আমরা গোষ্ঠীর তারা মিললে একটা দিয়ালাম গরু, একটা মাহফিল যে না করছে হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক কোন আমিন। ওয়া সামনের দিকে বাড়তেছে, এবার শুনেন মনোযোগ। হযরত বেলালের আব্বা কয় আমার ঘরে আল্লাহর ধ্বনি শোনা যায়, এটা হইতে পারে না, আমার বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করা। হযরত বেলালের আব্বা কয় আমি ঘরের দরজাটা খুললাম, দুইটা দেখতেছি আমার বেলাল আল্লাহু আকবার কইয়া সিজদা দেয়, আর পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা দেশের বহুত নামাজি আছে সেজদার ভিতরে যে গনে সুবহান রাব্বিয়াল আলা, কার জুতাটা বালা, সিটার বেড়া নামাজও পড়ে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের হক মাইরা মাইরা খায়। আপনারা বলেন হুমনা তিতাস সহ নাগের চর এলাকায় এমন হারামখোর সুদখোর যে নামাজও পড়ে পরের হক মাইরা খায়, এমন সিটার বাটফার এলাকায় আছে না? না, এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায়, এলাকার ভিতরে এগুলার ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব সুদখোর আর ঘুষখোরকে দেয়। এই শরম থাকার দরকার। সুদ খায়া ঘুষ খায়া মসজিদের ইমামদের উপর দিয়ে কথা বলা, এলাকার ভিতরে সর্দার মাতাব্বরি কইরা 500 টাকার কাছে এক কাপ চায়ের কাছে বেচা দেয়, এমন সর্দারও এলাকায় করেন। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। পাপী উম্মত উদ্ধারিতে নবী সাজদায় থাকবেন পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। আল্লাহ আল্লাহ কাউসারে রহমানি কাফনি কাউসার পিলাইবা মারহাবা। কাউসারে রহমানি কাফনি কাউসার পিলাইবা পাপি তাপি উদ্ধারিত নবী সাজদা তে পড়ে গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা।
জান্নাতেরো মালিক আপনি, জান্নাত তো পিলাইবা, গুনাহগারদের উদ্ধার করতে গো নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী, মারহাবা আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কে মনে, মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আমার বলিবা গো মুর্শিদ কে মনে, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন ছুটে গত খবর, মারহাবা আল্লাহ আল্লাহ। লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা, আমার বলিবা গো মুর্শিদ কে মনে, মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন নাগের চরুত্তরপাড়া মোহাব্বত আলী ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ওলামাই কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহ মাফ করানোর জন্য দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরের বাসিন্দা, আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। মনিব ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা এমন জনম দুঃখী মারে হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে। মাবুদ ও আল্লাহ, যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, জনমের তিমিরে আল্লাহ আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ, দারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। অনেকে অসুস্থ আছে, দোয়া চাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে, বিশেষ করে ইব্রাহিম মিয়া প্রবাসী, উনি সহ নাগেরচরের যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার জামির ভাই, ওনার আম্মা জান
হজ করতে যাবে, আম্মার জন্য দোয়া চাইছে, ওনারা কবুল করে নাও। আমার মুমিনুল হক পিন্টু ভাই, ওনার আব্বাজান কবরের বাসিন্দা, আব্বার কবর নাজাতের ফয়সালা করো। বিশেষ করে আমার জাহিদ হাসান পলয় বলরামপুর থেকে ইতালি প্রবাসী দোয়া চাইছে, আল্লাহ তার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। মাইত ভান্ডারী যুব কাফেলার অনেক পোলাপান আজকে আসছে তারা দোয়া চাওয়ার জন্য, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে যারা টাকা পয়সা দিয়া গায়ে খাইতে মাহফিলটারে করতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিল যে মহিলাটা শুরু করছিল, আমার আম্মা জানের স্বামী দুনিয়াতে নাই, ওনার একটা সন্তান মাজুর মানুষ, অসুস্থ, আল্লাহ সন্তানটাকে শেফা দান করো, আল্লাহ স্বামীর কবর নাজাতের ফয়সালা করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল করো। বিশেষ করে সভাপতি মহোদয় হাবিব সরকার ভাই, বিশেষ অতিথি মহোদয় সভাপতি মহোদয় জিলানী মুন্সি সাহেব, প্রধান অতিথি হাবিব সরকার সাহেব, আমাদের বিশেষ অতিথি তারিকুল ইসলাম ভুইয়া সাহেব সহ আল্লাহ এলাকার যত মানুষেরা মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। ও আল্লাহ, মাহফিলের প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে কবুল করো, পর্দারের মা বোনদেরকে কবুল করো, যারা বাহির থেকে সহযোগিতা করেছে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেকে দোয়া চায়, বিশেষ করে আমার দরিবা সানিয়ার জাহিদ, তার আব্বা যান বিদেশে থাকে কাতার কুয়েতে, আল্লাহ তার আব্বারে তুমি কবুল করো, তার আম্মু অসুস্থ, তার শেফা দান করো। আল্লাহ অনেক মানুষই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।